আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে গিয়ে আমাদের তোতান পাখি, ও হিসু করতেছে। তো তোতান পাখি হচ্ছে গিয়ে গত মাসের 8 তারিখে হয়েছে। তো আমরা হচ্ছে গিয়ে এবার অনেকজনের সাথে কথা বলছি, খামারে খাসি করব, যে আমাদের 5টা খাসি বাচ্চা হয়েছে। আপনারা জানেন, যারা রেগুলার ভিউয়ার্স আছেন জানেন আমাদের খামারে আলহামদুলিল্লাহ 5টা খাসি বাচ্চা হয়েছে। এই যে একটা, হ্যাঁ, সে আবার আমাদের বাগান থেকে টমেটো তুলে নিয়ে আসছে, খাওয়া যায়, খাবুনি। তো এই যে দেখছেন, এই 3টা হচ্ছে খাসি বাচ্চা। মাশাল্লাহ, 3টা খাসি বাচ্চার মধ্যে এই 3টা এই ঝুলার বাচ্চা, হ্যাঁ, এক মায়ের বাচ্চা। তো এই 2টার গ্রোথ মাশাল্লাহ অনেক ভালো, ওইটার গ্রোথ হচ্ছে গিয়ে একটু কম। তো আমরা জানেন যে আমাদের কয়দিন আগে, এই মাসেই কয়দিন আগে হচ্ছে গিয়ে আমাদের একটা খাসি বাচ্চা ছোট মারা গেছে, 3.5 মাস বয়সের একটা খাসি বাচ্চা মারা গেছে। সেটা হচ্ছে গিয়ে মূলত খাসিকরণ করতে যেয়ে আমাদের একটা সমস্যার সম্মুখীন হই। খাসিকরণ করতে যেয়ে যে পশু হাসপাতালের যে কর্মকর্তা খাসিটা করেছে, উনি হচ্ছে ভালোভাবে চাপ দিতে পারে নাই, যার জন্য বাচ্চাটার ইনফেকশন হয়ে গেছিল এবং রক্ত প্রস্রাব করে বাচ্চাটা মারা যায়। তো এর আগেও আমার খামারে এরকম একটা হয়েছিল, ওই চাপ দেওয়ার ফলে খাসিটা ভালোভাবে হয় নাই। তো আমার অনেক ভাই বোন যারা হচ্ছে গিয়ে ভিউয়ার্স আছেন আমার এইখানে ইউটিউবে, তারা আমাকে কমেন্টে বলছেন যে আপু, চাপ দিয়ে খাসি করানোর চেয়ে গুটকা দিয়ে করা অনেক ভালো। আর এছাড়া অনেক বড় বড় খামারির সাথে আমি হচ্ছে গিয়ে ফেসবুকে কথা বলছি যে ভাইয়া, আমার তো এরকম চাপ দেওয়ার ফলে এরকম 2টা খাসি আমার খামারে এখন পর্যন্ত নষ্ট হয়েছে। আমার 2.5 বছরের খামারে যদি 2টা খাসি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এটা আমার জন্য অনেক বড় একটা লস। এই ভুলটা নিজের থেকে হয় নাই, ছাগলের জন্যও হয় নাই। এই ভুলটা পুরাপুরি উপজেলা পশু হাসপাতালে কর্মকর্তার চাপ দেওয়ার ক্ষেত্রেই হয়েছে আর কি, মানে তার ভুলের কারণেই হয়েছে। তো সেই জন্য আর কি আমরা কথা বলে যে ডিসিশনটা নিছি, এখন থেকে আমরা মানে সার্জারির মাধ্যমে ছাগলকে খাসিকরণ করাবো। তো সার্জারি করা আর গুটকা দিয়ে কাটানো মোটামুটি একই কথা। গুটকা দিয়ে করলে দেখা যায় যে এটা অনেকটা, মানে ওনারা তো কোনো ইনজেকশন করেন না, দেখা যায় অনেক সময় টিটেনাস হওয়ার একটা ভয় থাকে, আর সেই সাথে হচ্ছে গিয়ে বাচ্চাগুলা একটা নির্দিষ্ট বয়স লাগে। তো আমাকে একটা অভিজ্ঞ ভাইয়া বললেন যে গুটকা দিয়ে করাইলে আপু 21 থেকে 22 দিনের মধ্যে করবেন, 20 দিনেও না, 23 দিনেও না, 21 থেকে 22 দিনের মধ্যে করলে সবচেয়ে ভালো হয়। আর অবশ্যই খাসিকরণ করার 7 থেকে 10 দিন আগে বাচ্চাগুলোকে টিটেনাস ইনজেকশন করে নেবেন। তো আমাদের বাচ্চাগুলা ডিসিশন নিতে আমাদের একটু দেরি হয়ে গেল। বাচ্চাগুলার বয়স প্রায় 35 থেকে 40 দিনের কাছাকাছি। তো সেই ভাইয়া বললো যে সবচেয়ে ভালো হয় যদি সার্জন দিয়ে, মানে পশু হাসপাতালে সার্জন দিয়ে আপনি যদি সার্জারি করিয়ে নেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। সেই ক্ষেত্রে বাচ্চাগুলাকে তারা টিটেনাস ইনজেকশন করবে প্রথমে, এবং পরবর্তীতে তারা হচ্ছে গিয়ে সুন্দরভাবে সার্জারি করে অ্যানেস্থেসিয়া দিয়ে মনে হয় সার্জারিটা করবে। বাচ্চা অনেক ভালোভাবে তারা খাসি করে দেয়। তো এটা আসলে প্রত্যেকটা উপজেলা বা জেলা হাসপাতালের মানে সার্জনদের দায়িত্ব, কিন্তু তারা আসলে করতে চায় না, কারণ তাদের সময় স্বল্পতা। চাপ দিয়ে করলে একটা ছাগলের 5 মিনিটের বেশি সময় লাগে না, আর সার্জারি করে করতে গেলে দেখা যায় 15 থেকে 20 মিনিট করে সময় লাগে প্রত্যেকটা। আরিফ বলতেছে যে সময় স্বল্পতা প্লাস প্রেস্টিজে বাদে, যে সে এগুলা করাই হইতেছে গুটকাওয়ালারা, মানে ছাগল তুলায় দেওয়া বলে, হ্যাঁ, খাসি করে মানে তুলায় দেওয়া, এইগুলা কাটাকাটি, এগুলা মানে তাদের প্রেস্টিজে বাদে। তারা সার্জন, তারা এই সামান্য কাজ করবে, এই জন্য এরা করতে চায় না, এই জন্য করতে চায় না। এতে কিন্তু আমরা যারা খামারি, এরা কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হই। কারণ দেখেন, আমি ছাদে ছাগল পালন করি, আমি কিন্তু আর প্রস্রাবটা সর্বক্ষণ দেখতে পারি যে আমার ছাগলটা রক্ত প্রস্রাব করছে গতবার এই চাপ দিয়ে আনার পরে, যার জন্য আমার ছাগলটা মারা যাইতেছে, মারা গেল। তো এরকম অনেক ছাগল মারা যায় যারা মাটিতে পালন করে। মাটিতে প্রস্রাব করলে কিন্তু ছাগলের প্রস্রাবটা ভালোভাবে বোঝা যায় না যে সে কিরকম প্রস্রাব করলো না করলো, ঠিক আছে? তো এরকম কারণে অনেক ছাগল মারা যায়, আমরা বুঝি না আসলে কি কারণে মারা গেল। আমরা মনে করি এমনি মারা গেল বা কোনো এমনি মারা গেছে হয়তো, হ্যাঁ, কিন্তু আসলে দেখা যায় যে এই ধরনের ওই যে চাপ দিয়ে খাসি করতে গেলে, আমাকে সেই ভাইয়াটা বললো যে খুব যদি দক্ষ লোক হয়ে থাকে চাপ দেওয়ার ক্ষেত্রে, তারপরেও তার 10% সমস্যা হয়ে যায়। সেই চাপ দেওয়ার ক্ষেত্রেও তার 10% সমস্যা হয়ে যায়। সবচেয়ে ভালো হয় আপনি যদি সার্জারির মাধ্যমে করেন, এতে হচ্ছে সার্জনরা অনেক ভালো মানের সুতা ব্যবহার করে, জিনিসটা ওপেন করে ভিতরে হয়তো বা বেঁধে টেঁধে দিবে সুন্দর করে, এবং ভালো সার্জারি সুতা দিয়ে জিনিসটা সেলাই করে দিবে। আর আমরা যদি গুটকা দিয়ে করাই, তো দেখা যায় যে তারা কোনো ধরনের মানে
দেখা যায় যে টিটেনাসের ইনজেকশন ব্যবহার করে না, তারপর আরও মানে জিনিসটা অনেক সময় টিটেনাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো গুটকা দিয়ে করানো ভালো। উনি আমাকে বলছে যে 21 থেকে 22 দিনের মধ্যে আপনারা গুটকা দিয়ে যদি করান তাহলে করাবেন। তো সেই জন্য আমরা চাচ্ছি যে আমরা যেহেতু 2বার খামারে ক্ষতির সম্মুখীন হয়েছি, 2টা বাচ্চা আমাদের মারা গেছে, তো এবার আমরা চাচ্ছি সার্জারির মাধ্যমে বাচ্চাগুলোকে ইনশাল্লাহ খাসিকরণ করাবো। তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনারা সেই সম্পূর্ণ ভিডিওটা ইনশাল্লাহ দেখতে পারবেন। আমি চেষ্টা করব বাচ্চাগুলোকে খাসি। হ্যাঁ কোকোকে ক্রিমের ইনজেকশন ওষুধ দেওয়া হয়েছে, ইনজেকশন করা হয়েছে, তো পেটটা অনেকটা কমে গেছে। তো বাচ্চাগুলোকে ইনশাল্লাহ আমরা আগামীকালকে খাসিকরণ করব, হ্যাঁ সার্জারির মাধ্যমে করব। তো যে সার্জন আসবে তো যাবতীয়টাই কালকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো আমাদের সাথেই থাকেন। তো আমাদের 5টা বাচ্চার মধ্যে এই 4টা তো মোটামুটি তুলনামূলকভাবে বড়, এবং এই 3টার মধ্যে এই ফটকা ফুটকি 2টাও বড়। হ্যাঁ এদের যেখানে সার্জারিটা করা হবে জায়গাটা মোটামুটি বড় সড়ো আছে, দেখতে পাচ্ছেন এখানে গুটিগুলাও হয়েছে, কিন্তু আমাদের এই যে 3 নাম্বার বাচ্চাটার মানে ভালো করে গুটি হয় নাই। তারপরে আমরা 5টা বাচ্চাকে টিটেনাসের ইনজেকশন করে ফেলছি, যেহেতু আমরা সার্জারি করাবো সেই জন্য। তো এইটা আসলে সার্জন এসে দেখে বলবে যে এটাটা এখনই করবে নাকি আরো কয়েকদিন দেরি হবে, কারণ এটা যেহেতু অনেক ছোট। হ্যাঁ আরিফাটা তুলো তো আর একটু দেখাই। তো আপনারা অনেকে বলছেন যে আপু আপনি সার্জারি অনেক দেরিতে খাসি করান। দেখেন এই বাচ্চাটার এই যা একবারে ছোট, হ্যাঁ একবারে কই কি করবে বুঝেন নাই। গতবার যেহেতু আমার গতবার আমার এই যে এই বাচ্চাগুলো এরকম ছিল, হ্যাঁ মার দুধ পায় নাই, তো সেম সমস্যা ছিল। ওর ওই বয়স হয়ে গেছিল কিন্তু ও একদম ছোট ছিল। এদের একটু বড় ছিল, এদের কোনো সমস্যা নেই। তো দেখেন এখানে একটা বড়টার একটা তুলে দেখাও, এদের সাইজটা দেখাও যে একদম ছোট, বুঝছেন। তো যার জন্য গতবার আপনারা অনেকেই বলেন যে আপু আপনি এত দেরি করে কেন খাসি করেন। দেখেন এটা কত বড়। এই বাচ্চাটাকে আরো 10-15 দিন আগে খাসি করা যাইতো, একটা আগে থেকেই বড়। তো যে বাচ্চাগুলো দুধ পায় না আমার খামারে পায় না, হ্যাঁ এগুলাও দেখেন মোটামুটি সাইজে আছে, এগুলো করা যাবে। হ্যাঁ কিন্তু ওইটা একদম ছোট, ওর মার দুধ তেমন একটা পায় না, 3টা বাচ্চা পারাপারি করে সেই জন্য। তো অনেকে আমাকে কমেন্টে বলেন যে আপু আপনার বাচ্চাগুলোকে দেরিতে খাসিকরণ করা হয়। তো আমার যেসব বাচ্চাগুলো যে এই ধরনের থাকে, যেহেতু আমার খামারে ম্যাক্সিমাম ছাগলের 3টা বাচ্চা হয়, ম্যাক্সিমাম বলতে 3টা ছাগলেরই 3টা বাচ্চা হয়, তো 3টা করে বাচ্চা হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় 3 নাম্বার বাচ্চাটা মানে খাসি মানে ওই জায়গাটা আসলে কিভাবে ধরবো বা কিভাবে করবে ডাক্তাররাই আসলে সেটা করে উঠতে পারে না, যার জন্য আমার একটু দেরি হয়ে যায়। দেরি করতে হয়েছে গতবার খাসিকরণ করতে। তো সেটাই আর কি ডিটেলস বোঝানোর জন্য, জানি না কতটুকু বুঝাইতে পারছি আপনাদের। তো এবার আমরা ইনশাল্লাহ ওদেরকে কেটে খাসি করব। তো আপনারা ইনশাল্লাহ আগামী ভিডিওর অপেক্ষায় থাকেন, ইনশাল্লাহ আমি সব কিছু শেয়ার করবো। তো আল্লাহ হাফেজ।